পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমরা কালকের ভিডিওতে তোমাদের 2026 সালের নতুন বই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের অধ্যায় 2 আমরা মানুষ, এই অধ্যায়টার 9 পৃষ্ঠা থেকে 13 পৃষ্ঠা পর্যন্ত। তো তোমরা দেখতে পাচ্ছ 13 পৃষ্ঠা পর্যন্ত আমরা তোমাদের এই অধ্যায়ে যতগুলো প্রশ্ন রয়েছে সবগুলো প্রশ্নের বিস্তারিত উত্তর সহ একটি ক্লাস দিয়েছিলাম এবং সবগুলো তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলাম। তো শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে তোমাদের আমরা 13 পৃষ্ঠা থেকে 18 পৃষ্ঠা পর্যন্ত, মানে এই অধ্যায়টার যতটুকু রয়েছে আর যতটুকু বাকি রয়েছে সবগুলো আজকের এই ভিডিওতে তোমাদের বিস্তারিত আমরা শেষ করে দিব। তো শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই ক্লাসটি সম্পূর্ণ করবে। আর তোমরা যারা ওই ক্লাসটি দেখো নাই তারা দ্রুত আমাদের চ্যানেল চেক করো। আমাদের চ্যানেলে তোমরা সেই ভিডিওটা পেয়ে যাবে এবং তোমরা যে ভিডিওটি দেখছো এই ভিডিওর একটা প্লেলিস্ট রয়েছে, সেই প্লেলিস্টটাও তোমরা পেয়ে যাবে। আর তোমরা প্লেলিস্টে প্রথম অধ্যায়ের ক্লাসটাও পেয়ে যাবে। প্রথম অধ্যায়ের ক্লাসটা সম্পূর্ণ, সেখানে একটা ভিডিওতে তোমাদের ফুল অধ্যায়টা কভার করে দেওয়া হয়েছে। তো শিক্ষার্থীরা, এভাবে আমাদের এই চ্যানেলে তোমাদের এরকম সকল অধ্যায় এবং সকল বিষয়ের বিস্তারিত ক্লাস দেওয়া হবে। ক্লাসগুলো পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যাতে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছাতে পারে ক্লাসগুলোর। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আমরা এই ক্লাসটা শুরু করি। সমতাভিত্তিক শিক্ষণ পরিবেশে ছেলেমেয়েরা নিজেদেরকে যে কোনো প্রতিযোগিতামূলক পরিবেশে প্রস্তুত করতে পারে। বিদ্যালয়ে তাদের উপযোগী কাজ মিলেমিশে করলে কাজের পরিবেশ সুন্দর হয়, পারস্পরিক সম্মানবোধ তৈরি হয়, কেউ নিজেকে অবহেলিত মনে করে না। তো শিক্ষার্থীরা, আশা করি এতটুকু বুঝতে পেরেছ। এবার আমরা এর পরের পৃষ্ঠায় যাই। তো এখানে 14 নম্বর পৃষ্ঠা, এটা সকলে আত্মবিশ্বাসী হয়ে ওঠে। এরপর সমতাভিত্তিক শিক্ষণ পরিবেশ একে অপরের সুবিধা ও অসুবিধার কথা চিন্তা করে। কেউ কিছু বুঝতে না পারলে একে অপরের সহযোগিতায় সহজে বুঝে নিতে পারে। তাদের মধ্যে সম অংশগ্রহণ, সম অধিকার এবং সমমর্যাদা নিশ্চিত হয়। ছেলেমেয়ে উভয়েরই নিরাপত্তাবোধ তৈরি হয়। বিদ্যালয়ের সকল কাজ আমরা মিলেমিশে করব, মিলেমিশে শিখব। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ এতটুকুই। তো এতক্ষণ আমরা যা পড়লাম, এখান থেকে কিছু প্রশ্ন করা হয়েছে। তো এখানে আমরা খ নাম্বার প্রশ্ন দেখতে পাচ্ছি। উপরের অনুচ্ছেদটি পড়ে ছেলে মেয়ের জন্য সমতাভিত্তিক শিক্ষণ পরিবেশের গুরুত্ব লিখি। তো এখানে আমরা একটা চক দেখতে পাচ্ছি। এখানে ক্রমিক দেওয়া হয়েছে 1, 2, 3, 4, 5। তো এখানে 1, 2, 3, 4, 5টা ক্রমিক দেওয়া হয়েছে এবং ছেলে মেয়ের সমতাভিত্তিক শিক্ষণ পরিবেশের গুরুত্ব। তো এখানে আমাদের এখন কাজ হলো এই ছকটা পূরণ করা। তো তোমাদের এই ছকটার পূরণ করা অবস্থায়, মানে কমপ্লিট করা অবস্থায় উত্তর সহ এই ছকটার উত্তর দেখায়। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা খ নাম্বার প্রশ্নটার কমপ্লিট করা উত্তর সহ দেখতে পাচ্ছি। এখানে ক্রমিক নং 1, তারপর সমতাভিত্তিক শিক্ষণ পরিবেশের গুরুত্ব 1, ছেলেমেয়েরা নিজেদেরকে যে কোনো প্রতিযোগিতামূলক পরিবেশের জন্য প্রস্তুত করতে পারে 2, বিদ্যালয়ের পরিবেশ সুন্দর হয় এবং পারস্পরিক সম্মানবোধ তৈরি হয়। তারপর 3, কেউ নিজেকে অবহেলিত মনে করে না এবং সকলেই আত্মবিশ্বাসী হয়ে ওঠে। 4, একে অপরের সুবিধা ও অসুবিধাগুলো বুঝে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। তারপর 5, সকলের মধ্যে সম অংশগ্রহণ, সম অধিকার এবং সমমর্যাদা নিশ্চিত হয়। তো শিক্ষার্থীরা, তোমরা এই চকটার উত্তর পেয়ে গেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা করতে পারছি তোমরা এখানে কোন জায়গায় কি লিখবে সেটা বুঝতে পেরেছ। এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি ঘ নাম্বার। এখানে আমাদের বলা হয়েছে নিচের যে বাক্যগুলো সঠিক তার পাশে টিক চিহ্ন ও যে বাক্যগুলো সঠিক নয় তার পাশে ক্রস চিহ্ন দিই। যেগুলো সঠিক নয় তার পরিবর্তে সঠিক বাক্যটি লিখি। তো এখানে আমাদের যে কাজটা, সে কাজটা হলো, এখানে যেমন আমরা একটা বাক্য দেখতে পাচ্ছি, শ্রেণীকক্ষে শ্রেণী দলনেতা শুধু ছেলেরাই হতে পারবে। তো এখানে এই বাক্যটি ভুল, তাই এখানে একটা ক্রস চিহ্ন দেওয়া হয়েছে। এখানে সঠিক বাক্যটি হবে শ্রেণীকক্ষে শ্রেণী দলনেতা ছেলে ও মেয়ে উভয়ই হতে পারবে। তো এখানে তোমাদের যেটা বলা হয়েছে সেটা হলো, এখানে যে বাক্যটা সঠিক সে বাক্যের পাশে টিক চিহ্ন এবং যে বাক্য ভুল সে বাক্যের পাশে ক্রস চিহ্ন দিয়ে নিচে সঠিক বাক্যটি লেখার জন্য এখানে বলা হয়েছে। তো শিক্ষার্থীরা, আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। এরপর ছেলে ও মেয়ে সকলেরই নিরাপত্তার প্রয়োজন আছে। তো এই বাক্যটি সঠিক, এখানে আমরা একটা টিক চিহ্ন দিই। এরপর এখানে বাগান করা, গাছ লাগানো বা বিদ্যালয়ের উন্নয়নে কাজ ছেলেরা ভালো করতে পারে। তো এই বাক্যটি ভুল, এখানে সঠিক বাক্যটি আমরা নিচে লিখব, বাগান করা, গাছ লাগানো বা বিদ্যালয়ের উন্নয়নের কাজে ছেলে ও মেয়ে উভয় ভালো করতে পারে। তো শিক্ষার্থীরা, এখানে তোমরা এই বাক্যটা লিখবে। তো এখানে আমি তোমাদের এগুলোর উত্তর আরও বিস্তারিত কিছুক্ষণের মধ্যে দেখাচ্ছি। তো এখানে তোমাদের আরেকটু ক্লিয়ার করে আমরা প্রশ্নগুলো দেখিয়ে দিই। এরপর মেয়েদের দায়িত্ব হল ঘরবাড়ি ও বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। তো এটি ভুল, এখানে উত্তর হবে মেয়ে ও ছেলেদের উভয়ের দায়িত্ব হলো ঘরবাড়ি ও বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। তো আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছ। এখানে তোমরা কী লিখবে। এরপর আমরা আরেকটু নিচে স্ক্রল করি। এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোনো প্রতিযোগিতায় মেয়েদের তুলনায় ছেলেরা বেশি ভালো করে। তো এটি হবে ভুল, এখানে আমরা একটা ক্রস চিহ্ন দিই। তারপর এখানে নিচে আমরা যে বাক্যটি লিখব,
যে কোনো প্রতিযোগিতায় ছেলে এবং মেয়ে উভয়ই দক্ষ হতে পারে, মানে উভয় বেশি ভালো করতে পারে। তো শিক্ষার্থীরা আশা করি এখানে তোমরা কোন জায়গায় কী লিখবে বুঝতে পেরেছ। তো এখানে আমি তোমাদের এই প্রশ্নটার উত্তর আরেকটু বিস্তারিত দেখাই। তো শিক্ষার্থীরা এখানে আমরা উত্তরগুলো আরেকটু বিস্তারিত দেখতে পাচ্ছি। এখানে আমাদের 1 নম্বরে ছিল শ্রেণীকক্ষে শ্রেণী দলনেতা শুধু ছেলেরাই হতে পারে। তো এখানে উত্তর হবে ভুল, সঠিক বাক্যটা হবে শ্রেণীকক্ষে শ্রেণী দলনেতা ছেলে ও মেয়ে উভয় হতে পারবে। এরপর 2 নাম্বার ছেলে ও মেয়ে সকলেরই নিরাপত্তার প্রয়োজন আছে। তো এটি হবে সঠিক উত্তর। তো এখানে এটার উত্তর হবে সঠিক। এখানে টিক চিহ্ন দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে আর কোনো সঠিক বাক্য লেখা লাগবে না। এরপর 3 নাম্বার বাগান করা গাছ লাগানো বা বিদ্যালয়ের উন্নয়নের কাজ ছেলেরাই ভালো করতে পারে। তো এটি উত্তর হবে ভুল। এখানে সঠিক বাক্যটা হবে বাগান করা গাছ লাগানো বা বিদ্যালয়ের উন্নয়নের কাজে ছেলে ও মেয়ে উভয়ই ভালো করতে পারে। এরপর 4 নম্বর বাক্যটি মেয়েদের দায়িত্ব হলো ঘরবাড়ি ও বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। তো এটি হবে ভুল। এখানে সঠিক বাক্যটা হবে ঘরবাড়ি ও বিদ্যালয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ছেলে ও মেয়ে উভয়েরই দায়িত্ব। তো আশা করি বুঝতে পেরেছ। এরপর 5 নম্বর বাক্যটি যে কোনো প্রতিযোগিতায় মেয়েদের তুলনায় ছেলেরা বেশি ভালো করে। তো এখানে এটি হবে ভুল। এখানে সঠিক বাক্যটা হবে যে কোনো প্রতিযোগিতায় ছেলে ও মেয়ে উভয় সমান দক্ষ হতে পারে। তো শিক্ষার্থীরা এখানে তোমরা আশা করছি এই প্রশ্নটার উত্তর বিস্তারিত তোমরা পেয়ে গেছো। তো শিক্ষার্থীরা এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি ঘ নাম্বার। এখানে আমাদের প্রশ্নটা শিক্ষকের সহায়তায় ছেলে মেয়ে সমতাভিত্তিক শিক্ষণ পরিবেশের উপর শ্রেণীকক্ষে প্রদর্শনের জন্য একটি ভূমিকা বিনয়ের আয়োজন করি। তো শিক্ষার্থীরা এই ঘ নাম্বার প্রশ্নটার উত্তর আমি মনে করছি তোমাদের তেমন গুরুত্বপূর্ণ না। এ ধরনের প্রশ্ন তোমাদের সাধারণত পরীক্ষায় আসে না, তাই আমরা এই প্রশ্নটার বাদ দিলাম, এটা তোমাদের লাগবে না। আশা করি বুঝতে পেরেছ। এরপর আমরা 3 নম্বরে দেখতে পাচ্ছি ছেলে মেয়ে সমতাভিত্তিক শিক্ষণ পরিবেশ সৃষ্টি। তো শিক্ষার্থীরা এখানে আমরা কি কি দেখতে পাই দেখি। তো এখানে আমরা প্রথমে ছবি নাম্বার 1, এখানে আমরা 1 নাম্বার একটা ছবি দেখতে পাচ্ছি। এরপর আমরা 2 নাম্বার ছবি দেখতে পাচ্ছি। তারপর একটু নিচে স্ক্রল করলে আমরা 3 নাম্বার ছবিটি এবং এখানে আমরা 4 নাম্বার ছবি দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের ক নাম্বার প্রশ্ন। তো আমরা একটু নিচে স্ক্রল করি। এখানে আমাদের ক নাম্বার প্রশ্ন, উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে ছবিগুলোতে আমরা ছেলে মেয়ের সমতাভিত্তিক শিক্ষণ পরিবেশ সৃষ্টির সহায়ক যেসব ক্ষেত্র দেখতে পাচ্ছি সেগুলো লিখি। তো এখানে এটা ছিল প্রশ্ন। এরপর এখানে আমরা 1, 2, 3, 4 তারপর সমতাভিত্তিক শিক্ষণ পরিবেশ সৃষ্টির সহায়ক ক্ষেত্র। তো একটা বক্স দেখতে পাচ্ছি। এখন আমি তোমাদের এই ছকটা, মানে এই বক্সের মতো এই ছকটা তোমাদের উত্তর সহ বিস্তারিত দেখাই। তো শিক্ষার্থীরা এখানে আমরা এই ছকটার বিস্তারিত উত্তর সহ এখানে দেখতে পাচ্ছি। এখানে আমরা ছবি নং 1 নাম্বার ছবিতে আমরা যেটা দেখেছি, বাড়িতে পড়াশোনায় ছেলে ও মেয়ের সমান সুযোগ। তো এখানে আমরা 1 নাম্বার ছবির যে বক্সটা রয়েছে সেই বক্সটাতে এটা লিখব, বাড়িতে পড়াশোনার ছেলে ও মেয়ের সমান সুযোগ। তারপর 2 নাম্বার ছবির বক্সটাতে আমরা লিখব শ্রেণীকক্ষে দলগত কাজে ছেলে মেয়ের সহ অবস্থান। এরপর 3 নাম্বার বিদ্যালয়ে উন্নয়নমূলক ও শারীরিক পরিশ্রমের কাজে উভয়ের অংশগ্রহণ। তারপর 4 নাম্বারে লিখব ছেলে ও মেয়েদের জন্য আলাদা স্বাস্থ্যসম্মত টয়লেটের সুবিধা। তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এই ছকটার উত্তরও আশা করি তোমরা পেয়ে গেছ। এরপর এখানে আমরা আরেকটা অনুচ্ছেদ দেখতে পাচ্ছি। তো এখানে আমরা এটা পড়ি। 5ম শ্রেণীর শিক্ষার্থী জুই বিদ্যালয় থেকে বাসায় ফিরে জুই তার মায়ের সাথে গল্প করছিল। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের ক্লাসটি আজ তার খুব ভালো লেগেছে। শিক্ষক পাঠদানের সময় কিছু প্রশ্ন করেন, যারা পারে তাদের হাত তুলতে বললেন। যারা হাত তুলেছে তিনি তাদের মধ্যে 2 জনকে আগে উত্তর দিতে বললেন। তারপর যারা হাত তোলেনি এবার তিনি তাদের কাছ থেকে উত্তর জানতে চাইলেন। এভাবে তিনি 2 জন ছেলে ও 2 জন মেয়ে শিক্ষার্থীর কাছ থেকে উত্তর শুনতে চাইলেন। এরপর দলগতভাবে কাজ করতে দিলেন। ছেলে ও মেয়ে নিয়ে প্রতিটি দল গঠন করলেন। কোনো দলে ছেলে আবার কোনো দলে মেয়ে শিক্ষার্থীকে দলনেতা বানালেন। দলের দলনেতা কাজটি উপস্থাপন করল। সবশেষে তিনি পুরো শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে 2টি দলে ভাগ করলেন। 2 দলের মধ্যে তিনি কুইজ প্রতিযোগিতা করলেন। কুইজ প্রতিযোগিতায় জয়ী হয়েছে জুইদের দল। জুই মাকে আরও খুশির খবর দিল। সে বলল, আমরা বিদ্যালয়ে একটি বাগান করেছিলাম। বাগানে আজও 5টি গোলাপ ফুটেছে। বিরতির সময় আমরা সবাই নিজেদের খাবার ভাগাভাগি করে খেয়েছি। বন্ধুদের সাথে কানামাছি খেলেছি। খেলার সময় রাজীব, বৃষ্টি, আকাশও আমার চোখ বাঁধা হয়েছিল। কথাগুলো বলতে বলতে হাসতে লাগলো জুই। তো শিক্ষার্থীরা এখানে এটা ছিল এই অনুচ্ছেদটা। আশা করি এই অনুচ্ছেদটা পড়ে তোমরা সামান্য হলেও কিছু বুঝতে পেরেছ। তো এখানে আমাদের অনুচ্ছেদ থেকে একটা প্রশ্ন, খ নম্বরে উপরের ঘটনাটি পড়ি ও কোন কোন কাজে সমতাভিত্তিক শিক্ষণ পরিবেশ ছিল তা লিখি। তো এখানে আমরা ক্রমিক নং দেখতে পাচ্ছি 1, 2, 3, 4। তো এখানে সমতাভিত্তিক শিক্ষণ পরিবেশ
তো এখানে 1 2 3 4 হিসাবে আমাদের 4টা বাক্য এই বক্সটা পূরণ করতে হবে 4টা বাক্য দিয়ে। তো আমরা তোমাদের এই বক্সটা পূরণ করা অবস্থায় বিস্তারিত উত্তর সহ দেখাই। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা খ নাম্বার প্রশ্নটা উপরের ঘটনাটি পড়ি ও কোন কোন কাজে সমতাভিত্তিক শিক্ষণ পরিবেশ তৈরি ছিল তা লিখি। তো এখানে আমরা এই প্রশ্নের মানে এই চকটার উত্তর এখানে দেখতে পাচ্ছি। তো এখানে ক্রমিক নং 1, তারপর সমতাভিত্তিক পরিবেশ 1 নাম্বার বক্সের তোমরা লিখবে শিক্ষক 2 জন ছেলে ও 2 জন মেয়ে শিক্ষার্থীর কাছ থেকে সমানভাবে প্রশ্নের উত্তর শুনেছেন। তারপর 2 নাম্বার বক্সে তোমরা লিখবে ছেলে ও মেয়ে উভয়কে নিয়ে দল গঠন এবং উভয় পক্ষ থেকে দলনেতা নির্বাচন করা হয়েছে। তারপর 3 নাম্বার বক্সে লিখবে বিদ্যালয়ের বাগান করা ও বিরতির সময় সবাই মিলে নিজেদের খাবার ভাগাভাগি করে খাওয়া। তারপর তোমরা 4 নাম্বার বক্সে লিখবে খেলাধুলার কানামাছির ক্ষেত্রে ছেলে ও মেয়ে উভয়ের সমানভাবে অংশগ্রহণ করা। তো শিক্ষার্থীরা, এখানে তোমরা কোন বক্সে কী লিখবে আশা করি তোমরা বুঝতে পেরেছ। এরপর এখানে আমাদের ঘ নাম্বার, এখানে আমাদের বলা হয়েছে নিচে দেওয়া আকাশ, আশা, তিশা, আনা, বাদল ও কুসুমের বিবৃতিগুলো পড়ি এবং খালি ঘরে আমার করণীয় লিখি। তো এখানে আমরা কি করতে হবে দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি আকাশ বলতেছে আমি যখন পড়তে বসি তখন আমার বোন মাকে ঘরের কাজে সাহায্য করে। তো এরপর এখানে একটা খালি বক্স দেওয়া হয়েছে, এখানে বলা হয়েছে আমি কি করব, মানে তুমি কি করবে সেটা এখানে লিখবে। তো আমি তোমাদের এটার উত্তর দেখিয়ে দিব, এখানে তোমরা কি লিখবে। তারপর আশা বলতেছে আমার বিদ্যালয়ে ছেলেদের খেলার সুযোগ আছে, আমাদের নেই। তো এখানে আশা মানে মেয়ে, সে বলতেছে। তো এখানে তুমি কি করবে সেটা এই বক্সে লিখতে হবে। তো আমি তোমাদের কোন জায়গায় কী লিখতে হবে সেটা তোমাদের কিছুক্ষণের মতো দেখিয়ে দিচ্ছি। আগে আমরা প্রথমে প্রশ্ন দেখি। এরপর তিশা বলতেছে আমার শ্রেণীতে সব সময় ছেলেরাই শ্রেণী ক্যাপ্টেন হয়, আমিও হতে চাই। তো শিক্ষার্থীরা, এখানে আমি কি করব এই বক্সে তোমাদের লিখতে হবে। এরপর আনা বলতেছে আমাদের স্কুলে মেয়েদের জন্য আলাদা টয়লেট নেই। তো এখানে আমি কি করব এই বক্সে তোমাদের এ সম্পর্কে কিছু লিখতে হবে। এরপর বাদল বলতেছে আমার শ্রেণীকক্ষে শিক্ষক প্রশ্ন করার সময় মেয়েদের গুরুত্ব দেন বেশি। তো এখানে খালি বক্সে তোমাদের কিছু লিখতে হবে। এরপর এখানে কুসুম বলতেছে আমার বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে ছেলেদেরকেই দায়িত্ব দেওয়া হয়। তো শিক্ষার্থীরা, এরপর এখানে এই খালি বক্সে আমাদের কিছু লিখতে হবে। তো এখানে এতক্ষণ ধরে আমরা যতগুলো দেখলাম, এখন আমি তোমাদের এই খালি বক্সগুলোতে তোমরা কী লিখবে বিস্তারিত, মানে এই প্রশ্নগুলোর বিস্তারিত তোমাদের উত্তর দেখায় এখন। তো শিক্ষার্থীরা, এখানে আমি তোমাদের জন্য এই উত্তরগুলো বক্স আকারে সুন্দরভাবে সাজিয়েছি। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি শিক্ষার্থী নাম ও সমস্যা। তো এখানে প্রথমে আকাশ বলেছিল আমি যখন পড়তে বসি তখন আমার বোন মাকে ঘরের কাজে সাহায্য করে। তো এখানে এর পাশে আমার করণীয় যে বক্সটা রয়েছে সেই বক্সটাতে তোমরা লিখবে আমি মাকে বলবো যে পড়াশোনার পর আমি নিজেও ঘরের কাজে সাহায্য করব যাতে আমার বোনও পড়ার সমান সময় পায়। এরপর আশা বলেছিল আমার বিদ্যালয়ে ছেলেদের খেলার সুযোগ আছে, আমাদের নেই। তো এখানে এর পাশে আমার করণীয় যে বক্সটা রয়েছে সেই বক্সে তোমরা লিখবে আমরা শিক্ষকের কাছে গিয়ে আবেদন করব যেন মেয়েদের জন্য আলাদা খেলার সরঞ্জাম ও নির্দিষ্ট সময়ের ব্যবস্থা করা হয়। এরপর তিশা বলেছিল আমার শ্রেণীতে সব সময় ছেলেরাই শ্রেণী ক্যাপ্টেন হয়, আমিও হতে চাই। তো এখানে এর পাশের বক্সে তোমরা লিখবে আমি শিক্ষককে অনুরোধ করব যেন যোগ্যতার ভিত্তিতে পর্যায়ক্রমে ছেলে ও মেয়ে উভয়কে ক্যাপ্টেন হওয়ার সুযোগ দেওয়া হয়। তো এরপর আনা বলেছিল আমাদের স্কুলে মেয়েদের জন্য আলাদা টয়লেট নেই। তো এর ফাঁসের বক্সে তোমরা লিখবে আমরা প্রধান শিক্ষককে জানাবো যে মেয়েদের স্বাস্থ্য সুরক্ষা ও গোপনীয়তার জন্য আলাদা টয়লেট স্থাপন করা অত্যন্ত জরুরি। এরপর বাদল বলছে আমার শ্রেণীকক্ষে শিক্ষক প্রশ্ন করার সময় মেয়েদের গুরুত্ব দেন বেশি। তো এর ফাঁসের বক্সে আমরা লিখব আমি শিক্ষককে বিনয়ের সাথে বলবো যেন তিনি আমাদের সবাইকে সমানভাবে প্রশ্ন করেন এবং সবার উত্তরের গুরুত্ব দেন। এরপর কুসুম বলেছে আমার বিদ্যালয়ের বিভিন্ন অনুষ্ঠানে ছেলেদেরকেই দায়িত্ব দেওয়া হয়। তো এখানে তোমরা খালি বক্সে লিখবে আমরা শিক্ষকের কাছে গিয়ে বলবো যে কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট বা অনুষ্ঠানে আমরা মেয়েরাও সমানভাবে দায়িত্ব পালন করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এখানে তোমরা কোন জায়গায় কী লিখবে সেই জিনিসটা তোমরা এতক্ষণে বুঝে গেছো। তো শিক্ষার্থীরা, আমরা এবার এর পরের প্রশ্নে যাই। তো এরপর এখানে আমরা দেখতে পাচ্ছি ঘ নাম্বার, এখানে আমাদের প্রশ্নটা সমতাভিত্তিক শিক্ষণ পরিবেশ তৈরিতে আমি কি কি কাজ করতে পারি তা লিখি। তো এখানে আমরা 1 2 3 তিনটা বাক্য, এখানে আমরা এ সম্পর্কে 3টা বাক্য লেখা লাগবে আমাদের। তো আমরা তোমাদের এই ঘ নাম্বার প্রশ্নটার উত্তরটা দেখাই। তো শিক্ষার্থীরা, এখানে আমরা ঘ নাম্বার প্রশ্নটার উত্তর দেখতে পাচ্ছি সমতাভিত্তিক শিক্ষণ পরিবেশ তৈরিতে আমি কি কি কাজ করতে পারি তা লিখি। তো এখানে
সমতাভিত্তিক পরিবেশ নিশ্চিত করতে আমার করণীয় হলো ১. শ্রেণীকক্ষে বা খেলার মাঠে সহপাঠী মেয়ে ও ছেলে সবার সাথে সমান বন্ধুত্বপূর্ণ আচরণ করব। ২. দলগত কাজে ছেলে মেয়ে নির্বিশেষে সবার মতামতকে সমান গুরুত্ব দিয়ে শুনব এবং গ্রহণ করব। এরপর ৩. বিদ্যালয়ে কোনো কাজ বা দায়িত্ব বন্টনের ক্ষেত্রে জেন্ডার বৈষম্য না করে সবার অংশগ্রহণের পক্ষে কথা বলবো। তো শিক্ষার্থীরা, এটাই হলো তোমাদের ঘ নাম্বার প্রশ্নটার উত্তর। তো শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা এই প্রশ্নটার উত্তর পেয়ে গেছ। এরপর আমরা দেখতে পাচ্ছি অনুশীলনী। তো এখন আমরা এসেছি অনুশীলনীতে। তো এখন আমি তোমাদের অনুশীলনীর প্রশ্নগুলোর উত্তর দেখাবো। তো এখানে ক নাম্বার রয়েছে সঠিক উত্তর পাশে টিক চিহ্ন দাও। তো এখানে আমরা যেটা সঠিক তার পাশে টিক চিহ্ন দিব। যেমন এখানে ১ নাম্বার, একই কাজ বারবার করার প্রবণতা নিচের কোন ধরনের শিশুর বৈশিষ্ট্য। তো ১ নাম্বার প্রশ্নটির উত্তর হবে খ, অটিস্টিক। তো আমরা খ এটাতে একটা টিক চিহ্ন দিই। তো এখানে উত্তর হবে খ, অটিস্টিক। একই কাজ বারবার করার প্রবণতা নিচের যে ধরনের শিশুর বৈশিষ্ট্য সেটি হলো অটিস্টিক। এরপর ২ নাম্বার। তো ২ নাম্বার টিক চিহ্নটা হলো সমতাভিত্তিক শিখন পরিবেশে ছেলে মেয়ে উভয়ের মধ্যে কী তৈরি হয়। তো ২ নাম্বার প্রশ্নটার উত্তর হবে খ, নিরাপত্তাবোধ। সমতাভিত্তিক শিখন পরিবেশ ছেলে মেয়ে উভয়ের মধ্যে নিরাপত্তাবোধ তৈরি হয়। তো এখানে আমরা খ নাম্বার একটা টিক চিহ্ন দিই। তো শিক্ষার্থীরা, এখানে এমসিকিউগুলোর উত্তর আশা করি তোমরা দেখতে পেরেছ। তো অনুশীলনীতে আর কি প্রশ্ন রয়েছে আমরা একটু দেখি। এরপর এখানে আমাদের খ নাম্বার আমাদের বলা হয়েছে সত্য হলে তার পাশে দৈন্তার স ও মিথ্যা হলে তার পাশে মরশিক আর মি লেখো। তো এখানে আমাদের ১ নাম্বার, শারীরিক সমস্যাগ্রস্ত শিশুরা ধীরগতিতে কথা বলে। এরপর ২ নাম্বার, বিদ্যালয়ে মিলেমিশে কাজ করলে সকল আত্মবিশ্বাসী হয়ে ওঠে। তারপর ৩ নাম্বার, মিলেমিশে কাজ করলে কাজে বেশি ভুল হয়। তারপর ৪ নাম্বার, সমতাভিত্তিক শিখন পরিবেশে সবাই একে অপরের অসুবিধা ও অসুবিধার কথা চিন্তা করে। তো শিক্ষার্থীরা, এখন আমরা দেখব খ নাম্বারে কোনটা সঠিক এবং কোনটা ভুল। মানে এখানে আমরা খ নাম্বার প্রশ্নগুলোর উত্তর এখন দেখব। তো শিক্ষার্থীরা, এখানে আমরা প্রথমে ক নাম্বার প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি। তো এখান থেকে তোমরা মিলিয়ে নাও আমি যেগুলো বলেছিলাম সেগুলো সঠিক আছে কিনা। তো শিক্ষার্থীরা, আমরা ২ নাম্বার মানে খ নাম্বার প্রশ্নের উত্তর দেখি। তো এখানে আমরা খ নাম্বার প্রশ্নের উত্তর দেখতে পাচ্ছি সত্য মিথ্যাগুলো। তো এখানে আমাদের ১ নাম্বার, শারীরিক সমস্যাগ্রস্ত শিশুরা ধীরগতিতে কথা বলে। তো এটি হবে মিথ্যা, কারণ মূলত বাক প্রতিবন্ধী বা অটিস্টিক শিশুরা শারীরিক সমস্যাগ্রস্ত বা ধীরগতিতে কথা বলে। এরপর ২ নাম্বার, বিদ্যালয়ে মিলেমিশে কাজ করলে সকলে আত্মবিশ্বাসী হয়ে ওঠে। তো এটি হবে সত্য। এরপর ৩ নাম্বার, মিলেমিশে কাজ করলে কাজে বেশি ভুল হয়। তো এটি হবে মিথ্যা। এরপর ৪ নাম্বার, সমতাভিত্তিক শিখন পরিবেশ সবাই একে অপরের সুবিধা ও অসুবিধার কথা চিন্তা করে। তো এটি হবে সত্য। তো শিক্ষার্থীরা, এখানে সত্য মিথ্যার কোনটা সত্য এবং কোনটা ভুল আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা, এবার আমরা এর পরের প্রশ্নে যাই। তো এখানে আমাদের ঘ নাম্বার প্রশ্ন, বাম পাশের শব্দ গুচ্ছের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো। তো এখানে আমরা বাম পাশে কিছু শব্দ দেখতে পাচ্ছি এবং ডান পাশে কিছু শব্দ দেখতে পাচ্ছি। তো এগুলো আমাদের মিল করতে হবে, ম্যাচিং করতে হবে। তো এখানে কোনটার সাথে কোনটা বসবে আমি তোমাদের ম্যাচিং করা অবস্থায় মানে ঘ নাম্বার প্রশ্নটার উত্তর দেখাই। তো শিক্ষার্থীরা, এখানে আমরা এই কলামটার উত্তর দেখতে পাচ্ছি। এখানে বাম পাশ এবং ডান পাশ। তো এখানে বাম পাশে দৃষ্টি প্রতিবন্ধী, এটার সাথে মিলবে দেখতে অসুবিধা। তারপর বুদ্ধি প্রতিবন্ধী, এটার সাথে যে বাক্যটা সেটা হবে কোনো বিষয় বুঝতে বলতে অসুবিধা। তারপর শ্রবণ প্রতিবন্ধী, এর সাথে মিলবে শুনতে অসুবিধা। এরপর বাক প্রতিবন্ধী, এর সাথে মিলবে কথা বলার অসুবিধা। তো শিক্ষার্থীরা, আশা করি এখানে বুঝতে পেরেছ এখানে কোনটার সাথে কোনটা মিলবে। তো এরপর এখানে আমাদের ঘ নাম্বার সংক্ষিপ্ত প্রশ্ন। তো এখানে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন ১ নম্বর প্রশ্নটি, অটিস্টিক শিশুর ৩টি বৈশিষ্ট্য লেখ। তারপর ২ নম্বর প্রশ্নটি, বিদ্যালয়ে মিলেমিশে কাজ করার ৩টি সুবিধা লেখ। তো এখানে সংক্ষিপ্ত প্রশ্ন ১ এবং ২, এই দুইটা প্রশ্নের উত্তর দেখায় এখন তোমাদের। তো শিক্ষার্থীরা, এখানে ১ নাম্বার সংক্ষিপ্ত প্রশ্নটি, অটিস্টিক শিশুর ৩টি বৈশিষ্ট্য লেখ। তো এখানে অটিস্টিক শিশুর ৩টি বৈশিষ্ট্য: ১, তারা একই কাজ বারবার করতে পছন্দ করে। ২, অনেকের সাথে মেলামেশা করতে বা চোখ রেখে তাকাতে পছন্দ করে না। ৩, কোনো বিশেষ খেলনা বা জিনিসের প্রতি তাদের প্রবল আকর্ষণ থাকে। তারপর ২ নাম্বার প্রশ্ন, বিদ্যালয়ে মিলেমিশে কাজ করার ৩টি সুবিধা লেখ। তো এতে প্রশ্নের উত্তর হলো: ১, একে অপরের প্রতি সহমর্মিতা ও বন্ধুত্বের সৃষ্টি হয়। ২, কঠিন কাজগুলো সহজে এবং দ্রুত সমাধান করা যায়। ৩, সবার মাঝে আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। তো শিক্ষার্থীরা, এগুলোই ছিল সংক্ষিপ্ত প্রশ্ন দুইটার উত্তর। আশা করি উত্তরগুলো তোমরা দেখেছ। তো শিক্ষার্থীরা, এরপর আমরা এরপরের প্রশ্ন। তো এখানে আমরা ও নাম্বারে দেখতে পাচ্ছি বর্ণনামূলক প্রশ্ন। তো এখানে প্রশ্নটি, শ্রবণ ও বাক সমস্যাগ্রস্ত সহপাঠীকে তুমি কিভাবে সহযোগিতা করবে? তো শিক্ষার্থীরা, এই প্রশ্নটার উত্তর দেখায় মানে তোমাদের বর্ণনামূলক এই প্রশ্নটার উত্তর দেখায় এখন।
তো শিক্ষার্থীরা এখানে আমরা বর্ণনামূলক প্রশ্নটার উত্তর দেখতে পাচ্ছি। শ্রবণ ও বাক সমস্যাগ্রস্ত সহপাঠীকে আমি যেভাবে সহযোগিতা করব, তো এখানে এক, তাদের সাথে কথা বলার সময় নিচু স্বরে বা চিৎকার না করে স্পষ্টভাবে কথা বলবো। প্রয়োজনে ইশারা বা অঙ্গভঙ্গি ব্যবহার করে মনের ভাব বুঝিয়ে দেব। তারপর তাদের কোনো কথা বুঝতে না পারলে বিরক্ত না হয়ে ধৈর্য ধরে বারবার শুনবো। ক্লাসের পাঠ বুঝতে অসুবিধা হলে আমি আমার নোট দিয়ে বা বুঝিয়ে দিয়ে তাদের সাহায্য করব। তো শিক্ষার্থীরা, এটাই হলো তোমাদের বর্ণনামূলক প্রশ্ন। 1 নম্বর প্রশ্নটার উত্তর, শ্রবণ ও বাক সমস্যাগ্রস্ত সহপাঠীকে তুমি কিভাবে সহযোগিতা করবে, এই প্রশ্নটার উত্তর। তো প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, এখানে আমি মোটামুটি তোমাদের এই অধ্যায়ের যতগুলো প্রশ্ন রয়েছে সবগুলো প্রশ্নের উত্তর আশা করি দেখিয়ে দিতে পেরেছি। তো তোমরা যারা এর আগের ক্লাসটা দেখো নাই তারা দ্রুত সেই ক্লাসটা দেখে নিবে এবং এর আগের অধ্যায়ের ক্লাসটা তোমরা দেখে নিবে। তো শিক্ষার্থীরা, এরপর আমাদের রয়েছে অধ্যায় 3, বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী। তো শিক্ষার্থীরা, আমরা এর পরের ভিডিওতে তোমাদের অধ্যায় 3 বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠী এই অধ্যায়টা নিয়ে এরকম বিস্তারিত একটি ক্লাস নিয়ে আসবো। তো সেই ক্লাসটি পাওয়ার জন্য তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবে, যাতে ক্লাসগুলো আমাদের এই চ্যানেলে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছাতে পারে। তো শিক্ষার্থীরা, ভিডিওটি আশা করি তোমাদের ভালো লেগেছে, মানে এই ভিডিওর ক্লাসটি তোমাদের আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই তোমরা এই ভিডিওর ক্লাসটাতে একটা লাইক দিবে। তো দেখা হবে এর পরের ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।